বিসমিল্লাহির রহমানির রহিম। সময় খুব সংক্ষিপ্ত। সকলের আপনার আমার সকলের প্রিয় ব্যক্তি আজকের এই কর্মশালা আলোচনা সভার প্রধান অতিথি। আমি তার কেন্দ্রের ডিসিশন থেকে আসি নাই, আপনারা সকলেই জানেন। আমি তার পরিষদ থেকে আসছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেবের সবচেয়ে প্রিয় ব্যক্তি বিদায় আজকে নমিনেশন দিয়ে রায়পুরাতে সে তাকে বসন্তি পাঁচের নমিনেশন ব্যক্তি, সেটা হলো জনাব ইঞ্জিনিয়ার আসম। আমরা ক্যান্ডিডেট 5 জন ছিলাম। আমি একটু সময় নিয়ে কথা বলতে হয়। 5 জন নেওয়ার উপরে আমাদের কিন্তু ব্যক্তিগত ভাবে গুলশান অফিসের বেগম জিয়ার এবং পার্টি অফিসের সহকারী আমাদের কিন্তু টেলিফোন করে নিয়ে গেছিলেন। সেখানে কিন্তু ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল সাহেবকে 1 নম্বরে, সালাউদ্দিন সাহেব এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং দলের মহাসচিব। ওই দিন কিন্তু 5টা জরিমানা কিন্তু টাকা দিয়ে কোনো নমিনেশন হয় নাই। এলাকার জনপ্রিয় হিসাবে বিভাগে তাকে মনোনীত করেছেন। আমি একটা গ্রুপে আমি রাজনীতি করছি। রাজনীতি পথে হিংসা নয়, প্রতিদ্বন্দ্বিতা থাকবে। আমি দলের বাইরে আমি 140 পরিমাণ আমাকে অনেকে ছিলেন, অনেকে অন্যান্য দলের থেকে আমাদের দলে আমাদের গ্রুপে যোগদান করছেন। আমি সব জানি রায়পুরা কতটুকু কার কতটুকু মূল্যায়ন আছেন, জনপ্রিয়তা আছেন, সেন্ট্রালে কাকে কতটুকু চিনে। কারণ কি আমার দেশ ছেড়ে চলে গেছেন। আমি আমাদের পুরনো নেতা মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ফজল ভাই একটা কথা বলে গেছেন, একটা কর্মীর মূল্যায়ন আছেন। ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল সাহেব আমি যেটা তাকে ব্যক্তিগতভাবে সবসময় পছন্দ করি, সেটা হলো সে একটা বেয়াদব লোক নয়, একজন শিক্ষিত লোক। বিদায় সে রায়পুরা থেকে কোনোদিন কন্ট্রাক্টারি এবং টিয়ার এবং কাবিখা এইগুলির জন্য সে আসবেন না। আল্লাহ তাকে অনেক কিছু দিয়েছেন। আপনাদের কাছে আমার অনুরোধ, সংগ্রামী ভাইরা আমার, আমরা সকলে বিএনপি করি। আমি বক্তব্য বাড়াবো না। সংগ্রামী ভাইরা আপনারা, আমরা চরে একটা মিটিংয়ে ডেট করবো, আপনারা সকলে আমন্ত্রিত। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বেগম খালেদা জিন্দাবাদ। এখানে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আমাদেরকে চমৎকার বক্তব্য উপস্থাপন করার জন্য। পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তরুণদের অহংকার তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার জনমন্ডিত জননেতা জনতার এমপি জনাব ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল।